চলো চলো চলো। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। রেডি হয়ে গেছি, সকালটাই পুরো একদম মানে যা তা ভাবে শুরু হয়। চলো আগে ওটাকে স্কুলে নামাই। গুড মর্নিং। চলো এই গলা কম্বলের টুপিটা দিয়ে গাড়ির হাওয়াটা লাগে ওর জন্য। চলো চলো 9:30 বাজে। চলো মেয়েকে দেওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। চলুন, থ্যাংক ইউ দাঁড়ানোর জন্য। আজকে বিশেষ একটা রান্না বান্না নেই, সেটা তোমরা বুঝতেই পারছো কালকে অত রান্নার পরে। বাট আজকে যেটা করবো সেটা হচ্ছে কাঁচা, অনেক কাঁচা আছে, গরমের জিনিসগুলো তুলে দেবো, সেগুলো কাঁচা হয়নি, সেটা ওয়াশিং মেশিনটাকে দিয়ে চালিয়ে দেবো, বাট চললে হয়। সকাল সকাল একটা সুন্দর ক্লিপ বউনি হলো। আমি বাইরে জামা কাপড় তুলতে গেছি, আমাদের এসির যে ওই যে বাইরের যে বক্সটা আছে দেখি ওটার মাথায় এই ক্লিপটা পড়ে আছে, ঠিক আছে। তো দেখে তো বেশ ভালো লাগলো, ক্লিপটা বেশ দেখতে সুন্দর, কালারটাও মিষ্টি। বাট আমি যে ক্লিপটা এলো কোথা থেকে, মানে আমার ঘরে যেহেতু পড়ে আছে তো হয়তো ওপরের লোক জামা কাপড় মেলতে গিয়ে পড়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার ওপরে কেউ থাকে না, তাহলে ক্লিপটা এলো কোথা থেকে? সামনের ফ্ল্যাট থেকে তো আর হাওয়াতে উড়ে আসবে না একটা ক্লিপ, কিন্তু এখন এটাই রহস্য হয়ে গেল ব্যাপারটা যে ক্লিপটা এলো কোথা থেকে, উপরে তো কেউ থাকে না। এই যে সব দিয়ে তো দিয়েছি, এবার দেখি চলে কিনা। ডেলি ওয়াশেই দিয়েছি, আসল তো প্রবলেম জলই তো পড়ছে না। যা এবার জল এসছে। 54 মিনিট লাগবে, মানে 1 ঘন্টা মতন লাগবে। এই যে জল চলে গেল ধীরে ধীরে। ব্যাস, हमारा इलेक्ट्रिक मिस्त्री आ गया। सर जल्दी ठीक कर देना प्लीज। बस की बात है तो होगा। हाँ हाँ क्यों नहीं होगा, आप तो बहुत अच्छे से ये काम कर लेती हो। বাঙালি মানুষ বাংলায় ফিরে আসে। এই তো সাবাস। এই হচ্ছে স্যারের ব্রেকফাস্ট, সিম্পল জল মুড়ি। কালকে হেভি খেয়েছে না ওর জন্য, বাকি ওয়াশিং মেশিনটা ঠিক হয়নি, ফোন করতে হবে, তারপর আসবে দেখবে। জামা কাপড়গুলো দেওয়া আছে, একটু জলও পড়ে গেছে, বাট সার্ফটার মধ্যে এখনো দিইনি। আজকে সকালের ব্রেকফাস্ট, উফ ক্ষীরের পায়েস, সেটা যা দারুণ হয়েছে না, মানে এতটা ভালো হয়েছে গুড় না বলে ক্ষীরই বেরিয়ে যাচ্ছে। তাও তো গুড়টাতে অত টেস্ট নেই, মানে অত গন্ধ নেই আর কি। কি হলো, জুতো খুলে তারপর ঢুকবে। খোলো খোলো। বাবা এসছে আজকে, মা যায়নি। আসো। সোয়েটার খুলে দিয়েছে কেন? গরম করছিল? তোর কথা বিশ্বাস করেছে ভগবান। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে মামের ডিম সেদ্ধ। মামামের সবচেয়ে পছন্দের থালি, বেগুন ভাজা, কুমড়ো, আলু, ফুলকপি, আর তার সাথে হচ্ছে মাটন আর মেটে। ভাজা ভুজো হলে ম্যাডাম আর কিচ্ছু চান না। বেগুনটা এইটুকু একটু ড্যামেজ ছিল, বাদ গেছে, বাকি ভেজে নিয়েছি আজকে সব ভাজা ভুজো। আর এইখানে আছে শাক, ভাত, এখানে চাটনি, পাঁপড়, দই, এই সমস্ত। বাকি মাইক্রোওভেনে আছে হচ্ছে মাটনটা। আজকে আর মাছ খাচ্ছি না, আজকে জমিয়ে মাটন দিয়ে খাবো। কালকে তো খেয়েছি, বাট রাত তো। এই যে মাটনটা, বাট মাইক্রোওভেনে থাক, গরম থাকবে। ভাজাগুলো করতাম না অ্যাকচুয়ালি, কালকে সব ভাজা করিনি, রাত বলে কিছু রেখে দিয়েছিলাম, তো সেগুলোকেই আজকে ভেজে নিয়েছি। ম্যাডামের খাওয়া হয়ে গেছে, তো দেখি। এই যে ভোট দিয়েছে ম্যাডাম, ভোট দিয়েছেন না, মানে অ্যাকচুয়ালি পোলিও দিতে এসেছিল, পোলিও খেয়েছেন তাই তো? হ্যাঁ। আর উনি বউনি করেছেন এইটা হচ্ছে একটা চক, যেটা এখন আর দেব না। অ্যাকচুয়ালি ওকে তো এখনো লেখায়নি স্লেট পেন্সিলে, যেহেতু হাতে খড়ি হয়নি বলে, নেক্সট ইয়ার হাতে খড়ি দিয়ে তারপর করাবো, তো ওর জন্য চকটা থাক। ওকে পোলিও খাওয়ানোর পরে ওই চকটা দিয়েছে। পোলিও মেয়েকে আমি খাওয়াই, যতবার আসেন বাড়িতে আমি ততবারই খাওয়াই। বাইরে ওকে আমি প্রাইভেটে ভ্যাকসিন দিই, পেনলেস ভ্যাকসিন, বাট তবু পোলিওটা আমি খাওয়াই। আমার মতে বলে প্রতিটা বাচ্চাকে পোলিও খাওয়ানোটা খুব দরকার, বাকি এটা আমার ওপিনিয়ন। বাট ভোটটা কিন্তু ভালোই দিয়েছো, আর গিফটটাও ভালো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে থেকে না আর ক্যামেরাটা ঠিক অন করাই হয়নি, কেন জানি না। মামামকে একটু টিফিন করে দিয়েছি, আর নিজেও একটু পেস্ট্রি খেয়ে নিয়েছি। বাকি একটু ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, রাতে একটু তরকা করব, মানে রুটির সঙ্গে না, ও বললো ভাত খাবে, তো মাছ তো করাই আছে, পাবদা মাছ আর তরকা, ওই দিয়েই হয়ে যাবে। আর এখন ইভিনিং ঠিক নেই, এখন 9টা মতন বাজে। শশা খাবে? আর এই হচ্ছে ঘরের অবস্থা, কাহা সে কাহা দিখাও, তাই তো? কোথায়? এখানে? হ্যাঁ যাবো তো। তুমি নিয়ে যাবে? গনুকে আমাকে নিয়ে যাবে না? যাবে না নিয়ে? বাবাকে নিয়ে যাবে? আচ্ছা
তুমি তো শীতকালের দিনে বিশ্বাস হয় না কে না কে এলো। হাওয়া ঢুকছে নাকি? হ্যাঁ বাবা রে, হাড়হিম করছে, হিরির হিরির করছে। এই যে মামামের সুন্দর ভাত আর ডাল, মানে তরকা টাইপের আর কি। এখানে ম্যাডামের খাওয়া এখনো রানিং, বাকি আমার এই যে ডাল তরকা, আর স্যার খাবেন হচ্ছে মাছ, পাবদা মাছ আর আলু ভাতে, আর এই যে গরম গরম ভাত। খেয়ে নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, কাল স্কুল আছে। গান গান আর গান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা বেঁধে শুয়ে পড়বো, ঘুমো পাচ্ছে একটু। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন এন্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।